এই শাড়িটা দিয়ে আরম্ভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। ও, আর এই ওয়ান পিসটা দেখেন কত সুন্দর হয়েছে না ওয়ান পিসটা। আমি এটা কিনছিলাম আমার জন্মদিনের হিসেব। আমার জন্মদিনের ব্লগ বা এগুলো করছিলাম কিনা কি জানি মনে নাই, কিন্তু আমার জন্মদিন আমি নিজে যে এই ওয়ান পিসটা কিনে নিয়ে আসছিলাম। দেখতে খুবই সুন্দর, মানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর এই ওয়ান পিসটা। কিন্তু এই শাড়িটা দিয়ে শুরু করে এই শাড়িটা এবার দেশে নিয়ে যাব। দেশে গিয়া যদি চান্স পাই তো একবার পরবো। হ্যাঁ, এর জন্য এই শাড়িটা নিয়ে যাবো। এটা কয়েকদিন আগে একবার পরছিলাম। আঁচলটা হচ্ছে এরকম একটু সবুজ এরকম কালারের, কারো মনে আছে কিনা। হ্যাঁ, এই শাড়িটা নিয়ে যাব। আরো এগুলো না, এগুলো এমনি। আরো কি কি কিনছি, কি কি নিয়ে যাব। এইটা আমার কেনা হয়ে গেছে, কিন্তু হয়তোবা লাগতো না। তারপর আমার কেনা হয়ে গেছে বিড়ালের জন্য বাড়ির এইটা ওইখানে আরো কম দামের, কিন্তু আবার ওজনে ইয়ে, ঠিক আছে। এর ভেতরে আবার কি আর স্টিকার আসছে কিছু। হ্যাঁ, সেই স্টিকার কোথায় রাখলো আপনাদের দুলাভাই? কই রাখলো স্টিকার? ও, এই যে স্টিকার, এই স্টিকার এইটা আমি দেখাইছিলাম। আর একটা স্টিকার আসবে বলছিলাম, এই যে আরেকটা স্টিকার, ঠিক আছে। স্টিকার খুব সুন্দর সুন্দর স্টিকার, এবং অনেক পার্সেল জমে গেছে যেহেতু বাংলাদেশে যাওয়ার শপিং ব্লগের। এবং এই যে সব সেহেতু আমি মনে করলাম যে আরেকটা ভিডিও দিয়ে দিই। এরপরে আরো ভিডিও আসবে কিনা আমি জানি না শপিং এর। তো এইটা কিন্তু অনেক সুন্দর, দেখেন, দেখা যায় এই যে খুব সুন্দর স্টিকার গুলো। হ্যাঁ, সে ট্রাঙ্ক বা এসের কি যেন বলে, ক্যারিয়ারের জন্য। আমার পা কেটে গেছে, সেজন্য একটা ব্যান্ড কিনছিলাম। এটা হচ্ছে পা ঘষা নিয়ে নতুন করে করা আছে। এটা হচ্ছে জিওর স্কুলের জন্য। এই কানকুসানি, তালা, দুটো তালা। আমার সেফটি পিন লাগবে শাড়ির জন্য, সেই জন্য সেফটি পিন কেনা। এগুলো কোথায় রাখবো আজকে? এই পাশে রাখি সেফটি পিন। 2 বক্স ম্যানিকিউরের একটা ব্রাশ। ব্রাশ এখানে রাখি আপাতত। আর এটা হচ্ছে আগরবাতি। আগরবাতি, এটা ব্যান্ড। আর এই হচ্ছে মোম, ছোট ছোট ক্যান্ডেল। 2টা আছে, আমি এবার 2টা নিয়ে যাচ্ছি, খুব বেশি নিচ্ছে না। আগের বার বেশি নিছিলাম, 2 রঙের 2টা। হ্যাঁ, এই যে ক্যান্ডেল, এগুলো হচ্ছে আমার আব্বার কবরের জন্য। তাহলে তোমার আর একটু নিতে হয়, আর এক ইসের জন্য। যে পায়ের ব্যান্ড, আমার পা কেটে গেছে বুঝছেন, সেই পায়ের ইসের জন্য। পা কেটে গেছে কিভাবে, ওই আমার পায়ের মোজার পিছনে খুব সুন্দর ডিজাইন করা। এখন এমন সুন্দর ডিজাইন করা মেশিন দিয়ে যে আমি পরছি, পরার পরে এখন ওই জুতা আর ওই মোজার ইসের ডিজাইনের পিছনের ঘষা ইসের সাথে এখানে পুরো একদম কেটে গেছে। খুব খারাপ অবস্থা। এখন একটা একটা করে আমি খুলে খুলে দেখাবো। ছুরিটা দেখছিলাম এখানে আছে, এখানে মানে খুব সম্ভবত আমার বড় আপা যে অসুস্থ, আমার বড় আপার জন্য। আমি দেখাচ্ছি ভিতরে কি কোথায় সে পড়ছে পড়ছে রে পড়ছে। তো আজকের ব্লগটা আসলে অনেকে বলতে পারেন যে কিরকম কি হলো আপু। এটা আমি একটু দেখাই। এটার ভিতরে আমার বড় আপা হাঁটতে পারে না, তারপরে আবার আমাকে বলতেছিল ওর পায়ে ঝি আছে না, জি জি করে, ঝিঝি করে, এরকম কিছু আছে। বুঝতে পারতেছি না। আমি ওর জন্য 2টা ব্রেসলেট ব্রেসলেট কিনছি। শুধু পরা যাইতেছে অন্য ওয়ান পিসের উপর। আবার কেউ ওন্না পরে নাকি, সবাই এখন বলবে, তাই তো। ওই, এই যে 2টা একই কালারের, একই কালারের 2টাই। আর হইতেছে না আমার।
ঝর্ণাকে মনে হয় নদী, সাগরকে আমি কি করতেছি এটারে। এই যে দুইটা একই কালারের, হ্যাঁ দুইটা দুই কালারে কিনলে সুন্দর হইতো, কিন্তু 1+1 একই কালারে করে বিক্রি করতেছে, তো সেই জন্য এইভাবে কিনে নিলাম। কালার দুইটা দেখাই দিই, দুইটা দুই দিকে এরকম। আমার আপার জন্য দুই পায়ে বা দুই হাতে পরার জন্য, আমি পায়ে এটা পায়ে হয়ে যাবে নাকি হাতে? হাতেও হবে, ঠিক আছে। আমি যেটা আছে আমার ওইটার অনেক বড়, পায়ের সাইজও হয়ে যায়। এখানে আছে ওই যে বাতের রুগীদের যে আছে না ম্যাগনেট, সেই ম্যাগনেট বসানো পিছনে পুরো ম্যাগনেট বসানো, যেন বাতের জন্য সুবিধা হয়। হ্যাঁ, ওর জন্য আমি স্পেশালি এটা কিনছি। ও আমাকে বারবার করে বলতেছিল ওর খুব বাতে ধরে। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি ব্রেসলেট আছে এখানে, খুব ভালো ব্রেসলেট আছে। আমি আবার রেখেছি শ্যাম্পু লোশন এগুলো আরো ওই যে কয়েক কেনা হয়েছে, হ্যাঁ কয়েক দফায় কেনা হয়েছে, যেন কষ্ট না হয় দেশে গিয়া কিনতে যাবো এই করবো, আবার যেন কষ্ট না হয়, ঠিক ওই কারণে কেনা হয়েছে। আরো আসবে, পুরো আইসা পারে না। আমি যে কত কিছু কিনছি। আমাকে একটা আপু কমেন্ট করেছে, আপু আবার কি কি কিনবেন সেগুলো দেখায়। আমি পুরো সেট, হ্যাঁ একটা একটা করেও কিনছি। কোনটার ভিতরে কি আসছে কে জানে, কত কিছুই তো কিনছি। ও এইটা দেখায়, এটা নতুন একটা স্টাইলের একটা ঠিক আছে, ওইটা একটু দেখাই আমি। এইটা একদিন নব বরষায় যায় সেই বরষায়। এটা তো যদি বাই চান্স রিটার্ন করতে হয়, এটা তো পাশে রাখি। এটা এটা এখন ফুলাইতে তো আপনাদের দুলাভাইয়ের দরকার হইতো না। এটা হচ্ছে নেক পিলো, তাই তো? নেক পিলো বলে তো নাকি কি বলে এটারে বলেন তো? ওই যে ঘাড়ের এইখানে করে ফু দিবেন। না আমি তো ঠোঁটে এখন লিপস্টিক দেওয়া বুঝছেন, এর জন্য আমি ফু দিতে পারতেছি না। কি এক অবস্থা, ঠোঁটের লিপস্টিকের জন্য আমি এটা ফুলাইতে পারতেছি না। ফু দেওয়া যাবে, দুই সাইডে আছে, হ্যাঁ এই সাইডে আর আবার এই সাইডে। এইটা দিয়ে ফু দিব। আরো টাইট করে দিতে হবে। পরে আমি বড় করে দিয়ে নেবো, ঠিক আছে। এই যে এটা দিয়া আমি তা এমনিতে ঘুম কাতরে প্লেনের মধ্যে দেখা গেল ঘুমাতে ঘুমাতে পাশের লোকের গা পড়ে গেছি। আপনাদের দুলাভাই পাশ থেকে বলবে কে, আই তুমি ওঠো। জিও বলবে আরে মা তুমি ঘুমায়ো না, এরকম হইতে পারে। এইটা কেনা হয়েছে, আপনাদের দুলাভাইয়ের লাগে না এসে নেক পিলো বা এটা লাগে না। মা এটা হয়ে গেছে, লিপস্টিকের কালার হয়ে গেছে দিতে দিতে। তো এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। সাইজ ছোট, ঠিক আছে, ছোট সাইজ, কি জানি কেমন হয় বলতে পারি না। কথা দাও কথা দাও আবার ও এটা সুন্দর হয়েছে না, পিঙ্ক, এটা সুন্দর হয়েছে। এইখানে আরেকটা আছে এই কালারের। তো এটা কেন এইভাবে কেনা হয়েছে, এটা তিনটা কেনা হয়েছে। আমারও তো স্লিপার লাগবে, আমি তো স্লিপার পরি, কিন্তু তারপরে মা আছে, বাবা আছে, আরো আছে অনেকেই, কিন্তু সবার জন্য আমি করছি যে ওইখানে নাকি পাওয়া যায়, আপনারা বলছেন যে পাওয়া যায়, এবং আমাকেও বাড়ি থেকে বলছে
পাওয়া যেত। আমি ঠিক আছে বা তাহলে ওদেরকে ওইখান থেকে কিনে দেবো। আর এইটা আর একটা কালার, আমার পছন্দ করতে একটা কালার কিনে নিচ্ছি। আর এইখানে হচ্ছে ব্যাগ, এই ব্যাগটা অনেকেই দেখতে চাইছিলেন কমেন্ট করে যে আপু ব্যাগটা একটু দেখাইও। এই যে হচ্ছে ব্যাগ, ন্যাশনাল জিওগ্রাফি। এই ব্যাগটা খুবই সুন্দর, ব্যাকপ্যাক অসম্ভব সুন্দর হয়েছে এই ব্যাকপ্যাকটা। ভালো, খারাপ না, ঠিক আছে। এটা এটা উপহার হিসাবে যাচ্ছে, হ্যাঁ, উপহার চাই দেবো সেজন্য। এটা হচ্ছে একেবারে সিক্রেট, একেবারে সিক্রেট, কেউ বলবেন না কিন্তু। এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার জন্য আপনাদের দুলা ভাইয়ের স্পেশাল একটা গিফট, ঠিক আছে। আমাকে ও স্পেশাল ভাবে একটা গিফট দিয়েছে, এটা খুবই স্পেশাল। ও আরো একটা গিফট আছে স্পেশাল, যেটা আপনাদের দুলা ভাই আমাকে বলে নাই, আজকে এনে দিয়েছে। এই যে এখানে হ্যান্ডেলের সাথে এই যে লাগাই দিয়েছে একবারে আমার নাম খোদাই করা, খোদাই করা আমার নাম লিখে, হ্যাঁ, যে এইখানে এইভাবে ই করে দিছে যেন সহজে আমি ই করতে পারি, চিনতে পারি। আর স্টিকার তো পুরো এসে লেগে যে লাগানো হবে, ওইটা হয়তো আমি পরে এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইটার ভিতরে কি আছে, আপনাদের দুলা ভাইয়ের স্পেশাল গিফট আমার জন্য। এবং এটা হচ্ছে স্পেশাল একটা গিফট আমার জন্য আপনাদের দুলা ভাইয়ের। আমি বলছি শুধুমাত্র যে আমরা যখন এসে যাব, বেড়াইতে যাব এদিক ওদিকে, তখন একবার এত বড় ক্যারিয়ার নিয়ে যাওয়ার চাইতে ছোট একটা ক্যারিয়ার হলে আমাদের ভালো হয়। তো সাথে সাথে বললো যে ঠিক আছে তাহলে একটা ক্যারিয়ার কেনা হোক, সেইটা অন্তত। আবার বলতেছে তোমার জন্য, আমার জন্য। ওয়াও ওয়াও, দেখি কালারটা দেখছেন, কালারটা না ওই সময় আমি দেখছিলাম সুন্দর হয়েছিল, কালারটা হয়েছিল মানে কি কালারটা সুন্দর। কথা দাও, কথা দাও আবার আসবে। কি গেট পড়ে গেছে নাকি? এমনি করে ভালোবাসে যায় সে। আমরা যখন শপিং করতেছিলাম আমি বলছিলাম যে বাড়িতে ওইটা ডেলিভারি আসবে, ঠিক আছে। তো বাড়িতেই ডেলিভারি আসছে। তো এই যে আপনাদের সামনে আনবক্সিং বলেন বা খুইলা দেখানো বলেন, সহজে বাংলায় খুইলা দেখালাম ন্যাশনাল জিওগ্রাফির এটা। এবং এই ক্যারিয়ারটা বা ট্রলি বলেন বা যাই বলেন না কেন, আপনাদের দুলাভাই বলছে আমাকে এটা শুধুমাত্র আমার জন্য স্পেশাল ভাবে কিনে দিছে। আজকে এই শপিং ব্লগ বা এই যে ব্লগ আজকে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে যাওয়া আসলে গেলেই হয়ে যায়, আমার মতে কি এত কিছু কেনার দরকার পড়ে না, যেটা আমার মতে এত কিছু কেনার দরকারই পড়ে না। তারপরও টুকটাক কিছু কিছু করতে করতে কিন্তু অনেক কিছু কেনা হয়ে যায়, অনেক কিছু কেনা হয়ে যায়। আর আমাদের বাড়ির অবস্থা তো সবাই জানেন, খুবই করুণ অবস্থা। একজনে বলছে, কমেন্ট করছে যে তোমার যে কোরিয়াতে বিয়ে হয়েছে অ্যাট লিস্ট তুমি খেতে পড়তে পারতেছো, যার জন্য তুমি খেতে পড়তে পারতেছো, তোমার কোরিয়াতে বিয়ে হয়েছে এর জন্য। তো বিয়ে যেখানেই হোক না কেন, আপনার রিজিক যেখানেই থাকুক না কেন, অ্যাট লিস্ট আপনাকে সেখানে টেনে নিয়ে যাবেই, কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে, যেখানে আপনার রিজিক থাকবে সেখানে আপনি যাবেনই। এবং তার ঘরে আপনি ভাত খাবেনই, একদিনের জন্য হইলেও খাবেন, 10 বার বিয়ে হইলেও তার ঘরের ভাত আপনাকে খাইতেই হবে। ঠিক আছে, রিজিক যেখানে থাকবে, আমার যেটা মনে হয়। এখন রিজিক ভালোভাবেও থাকতে পারে, খারাপভাবেও থাকতে পারে, এরকমই আছে। তো তো তারপরে আমাকে কমেন্ট করছে আমি আগে গার্মেন্টসে জব করতাম, এরকম কমেন্ট করেছে। তা আমি আগে গার্মেন্টসে কখনো জব করি না আপা, যদি ভবিষ্যতে কখনো করি তখন আপনারা দেখতে পারবেন, ব্লগ ভিডিও করে ছেড়ে দেবো যে আমি গার্মেন্টসে কাজ করতেছি। আর আগে আমি কখনো গার্মেন্টসে চাকরি বা কাজ করি নাই। গার্মেন্টস কর্মীদের অত ছোট করে দেখেন না, তারাও মানুষ, তারাও অনেক পরিশ্রম করে,
খেটে খায়, সুতরাং সবাইকে সম্মান করা উচিত। আমি আগে কি করতাম তা আমার ফ্যামিলি সবাই জানে, এবং আমার আশেপাশের বা ধরেন যারা আছেন পরিচিত তারা সবাই জানেন যে আমি আগে কি করতাম। তারপর উনি একই সাথে কমেন্ট করেছেন গ্রাম থেকে উঠে আসা, গ্রাম থেকে উঠে আসা। না, আমি একেবারে গ্রাম থেকে উঠে আসি নাই। খুলনাতে জন্ম হয়েছে, খুলনার একেবারে প্রপারে ওই যে রূপসার ওইখানে, ঠিক আছে, যে স্কুল আছে বা আছে ওই এলাকার ভিতরে, ওটা একেবারে প্রপার খুলনার। ওইখানে জন্ম হয়েছে, ওইখানেই বড় হয়েছে, ওইখানেই কলেজ ইউনিভার্সিটি, ওইখানেই পড়াশোনা। আর গ্রামে চলে গেছে অনেক পরে। আমার বাবা মা দুজনে জব করতে, এখানে একটু কাজ করতে, ওখানে কাজ যাই করুক না কেন, একেবারে তাও ফেল না আমার বাবা মা যা করতো, ঠিক আছে, সে টাকা জমায় তারা গ্রামে জমি কিনে ওইখানে বাড়ি করে যাওয়া হয়েছে, ঠিক আছে। এখন সেই বাড়ি পুরনো হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, চারিদিকে সবুজ শ্যাওলা পড়া, অনেক পুরনো বাড়ি এর জন্য। কারণ ওই যে বললাম না, সবকিছু খুলনাতে ছিল, আমরা গ্রামের দিকে মুভ করছি বেশ কয়েক বছর। সুতরাং সবাইকে আপনি আপনার মতো করে চিন্তা করবেন না। আর আজকের ব্লগটা যাদের ভালো লাগছে তো ভালো লাগছে। আমার বাংলাদেশে যাওয়া নিয়ে আমার মানে প্রচুর এখন অনেকে বলবেন কবে যাবেন, কতদিন আছে, মাত্র কয়েকটা দিন আছে, হাতে গোনা, এত দিনও না, ঠিক আছে, এত দিনও না, হাতে গোনা, মাত্র কয়েকটা দিন। আমি তো পুরো এখন ই করতেছি, ব্যাগ এখনো গুছানো হয় নাই, ক্যারিয়ার গুছানো হয় নাই, কিচ্ছু গুছানো হয় নাই, কি দিয়ে কি করবো কে জানে। তাড়াতাড়ি মানে গোছাইতে আরম্ভ করলে তো আমার মনে হয়েই যাবে। আর এই শাড়িটা যেহেতু আমি নিয়ে যাচ্ছি, আমি বলছি যে যদি আমি টাইম পাই অবশ্যই আমি শাড়িটা পরবো একবার, কারণ আমাদের বাড়ি যেহেতু গ্রাম গ্রাম একটু ওই রকম সুন্দর শাড়ি পরলে মনে হয় বেশি সুন্দর লাগবে। এটা আমি এখানেই পরছিলাম, গ্রামে পরি নাই, সুতরাং এটা একবার নিয়ে যাব। এটা একবার পরছি, এখানে একেবারে হয়ে গেছে, কুচি পড়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, খুব বেশি দিন আর নাই দেশে যাওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।